হ্যালো, কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক, আমার আপনার স্রষ্টা, আমার আপনার মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি দয়া করে মায়া করে অসংখ্য নিয়ামত রহমত দিয়ে আপনাকে আমাকে সেই সাথে তার সকল সৃষ্টিকে ভালো রেখেছে, সুস্থ সুন্দর রেখেছে। আর সেখানে মজলিস, সাধুর মিলন মেলা, মহাপবিত্র শরীর, আশেক এবং মাসেকের কেন্দ্র, মিলনের কেন্দ্রস্থল, এমন একটি জায়গা আপনাকে আমাকে মহান মালিক দয়া করে আশা বসার তৌফিক এনায়েত করেছে। সকলেই মালিকের শুকরিয়া আদায় করব, পবিত্র জবানে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই সাথে তার প্রিয় হাবিব মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা, সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার হুজুর পাকের নুরি কদমে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা জানাই তার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, মাওলা আলী করে মুশকিল কুশা, মা ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন পাক পাঞ্জাতনের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা জানাই 313 জন নবী ও রাসূল, 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গাম্বর, সারা বিশ্ব দোজাহানে যত অলি আবদাল গাউস কুতুব আছে, যেখানে সাহিত্য প্রত্যেকের রুহানি কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। ভক্তি শ্রদ্ধা জানাই আশেক রসুল পাগল ওয়াইসাল কারানি রহমতুল্লাহি আলাইহি, জিন্দা ফির খিজির আলাইহি ওয়াসাল্লাম। ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আমার 4 তরিকার যিনি মোরশেদ কেবলা শাহ সুফি হজরত মাওলানা রফিকুজ্জামান দুদওয়াল চিশতি নিজামি, টাঙ্গাইল হাতিলা পাক দরবার শরীফ। বাবার চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি, দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই গানের স্রষ্টা, গানের গুরু, জন্মদাতা পিতা ফকির নাজিমউদ্দিন সরকার সাহেব। আমি আমার বাবার চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি যে এই মহান মানুষগুলিকে উশিলা করে এতগুলি মানুষ আজকে আমরা এই দরবারে এসেছি, বসেছি। দয়াল বাবা সুবহান খন্দকার রহমতুল্লাহি আলাইহি, আমি দয়ালের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। দয়াল বাবা খালেক চাঁদ, যিনি এই দরবারের মুর্শিদ কেবলা, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। দরবারের যারা শাহজাদা, শাহিন আলম চিশতি, মোহাম্মদ আব্দুল কাদের আলী, মোহাম্মদ ইউসুফ আলী, আমি তাদের প্রতি হৃদয় ভরে ভালোবাসা, সালাম, শ্রদ্ধা জানাই। আজকে আমাদের মাঝে যিনি সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক পীর সাহেব, সহসভাপতি সোবহান পীর সাহেব, আসনপতি যিনি আছেন আজহার পীর সাহেব, সেই সাথে সহ আসনপতি আবুল সাধু লালমিয়া পীর সাহেব উপস্থিত, নিজাম ভান্ডারী উপস্থিত, পরিচালনা মোহাম্মদ আব্দুর রশিদ, আমার রশিদ ভাই, হযরত আলী যিনি সার্বিক সহযোগিতায়, আমি সকলের প্রতি শ্রেণী মতো সালাম, শ্রদ্ধা, ভক্তিবাদ নিবেদন করে দূর দূরান্ত হতে আগত আশেকান, জাকেরান, ধর্মপান, মুসলমান, মুরব্বিয়ান, সর্বাগ্রে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকলে হিন্দুর সন্তান নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমাদের থেকে একটু দূরে আমার মা বোনেরা ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে সাউন্ড সিস্টেম, ক্যামেরায় যারা আছেন, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম, শ্রদ্ধা নিবেদন করে যার সাথে দু একটা গান কথা করার জন্য দাঁড়িয়েছি, বর্তমান সময়ের উদীয়মান গায়িকা আমার মা শাপলা সরকার, তার প্রতি সালাম, ভালোবাসা জানাই। তাল সঙ্গীতে যারা আছে হৃদয় ভরে তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সালাম নিবেদন করে নাম জানা না জানা, বলা না বলা, আমি অনেককেই চিনি। তো মনে পড়ে যে এই কথাটা বিশ্বাস করি, এখানে এমনও মানুষ আছেন যাদের পায়ের জুতা ঘোরানোর যোগ্যতা আমার মালিক আমাকে দান করে নাই। সর্বাগ্যে সকল সাধুগুরুর চরণে আমার একটা ভক্তি সকলেই গ্রহণ করেন। আল্লাহর নামে করি স্মরণে বিশ্বভুবন যারে তয়ার, আল্লাহর নাম করি স্মরণে কুলমাকে লোকাতে যারে তয়ার, দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার, আমার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার, দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার। আল্লাহর নাম করি স্মরণে
বিশ্বভুবন যারে তয়ার আল্লাহরে নাম করি স্মরণ কুলবাকে লুকাতে যারে তয়া আমার দয়াল নবীর পাদ চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাদ চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহ নামে করি শরণ বিশ্বভুবন যার তয়ার মাওলার নামে করি শরণ ত্রিভুবনে যার তয়ার একা ছিলেন প্রভু নিরঞ্জন প্রেমময় ইচ্ছাতে সকল করেছে সৃজন মৌলারে একা ছিলেন প্রভু নিরঞ্জন ওরে প্রেমময় সাথে জগৎ করিলে সৃজন একা ছিলেন প্রভু নিরঞ্জন প্রেমময় ইচ্ছাতে জগৎ করেছে সৃজন ওরে আপনার ওই আশাকি বেগে নবীকে করে তয়া আপনার আশীর্বাদে নবীকে করে দয়া আপনার জাদুরে তার নবীকে করে তয়া আর আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যারে তয়ার আল্লাহর নাম করি স্মরণ কুলবাকে লুকাতে যার তয়া আমার দয়াল নবীর ভাগ চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর ভাগ চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহর নামে করে শরণ বিশ্বভুবন যার তয়ার মাওলার নামে করে শরণ গুণাক লুকাতে তয়ার ভক্তি করি পাকে পাঞ্জাতন সরকার চারি মাঝে লুকাইয়েছ প্রভু নিরঞ্জন ওই আমি ভক্তে করে পাকে পারজাতন ওরে তাহারি মাঝে লুকাইলেন প্রভু নিরঞ্জন ভক্তি করি তাকে পাঞ্জাতন চারি মাঝে লুকাইয়েছ নিজেই নিরঞ্জন নিচ্ছুরাতে করে যাদব আল্লাহ পাঠাইলে নেই ভবের পাহাড় ভবানী সুরতে গরাদাত পাঠালে রে ভবের পার নিচ্ছুরাতে করে যাদব আল্লাহ পাঠাইলে নেই ভবের পার আল্লাহর নাম করি স্মরণই বিশ্বভুবন যার তয়ার আল্লাহর নাম করি স্মরণই কুল মাকলুকাত যার তয়া দয়াল নবীর ভাগ চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর ভাগ চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহ নামে করে শরণ বিশ্বভুবন যার তয়া মাওলার নামে করে শরণ ত্রিভুবনে যার তয়া সারা বিশ্বয়লি যত ভক্তি করি হইয়া নহত বাগদাদে রইল বড় পীর ওই দরবারে নোয়াই শিশির আজমির বন্ধি আজা বাবা তুমি আমার ভক্তি নিবাসিনে বাবা শাহ জালান নূর নবীজির প্রিয় দুলান তোমার ভাগ্নে শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী আমি যেন ফিরে না আমি ফুলি আমি গোলাপ সাজিয়া রইলা বাবা ঘুমাইয়া হাইকোর্টের তো সর্বোচ্চিন শাহ তুমি ভক্তের সকল আশা জেলখানা মাকুসা মাজার ওই দরবারে ভক্তি হাজার জেলখানা মাকুসা মাজার ওই দরবারে ভক্তি হাজার বেল তলি সোলে মানে লাগতে দয়াল স্মরণ করি তোমার নামটা পুষ্টি লালন সব ফকির ওই দরবারে নোয়াই শিশির উদিবাড়ি রহি মনসুর শাহ তুমি ভক্তের শেষ ভরসা যশোরে পাঞ্জুসা বাবা একবারে সে দেখে যাবা নৌকাতে শরীফ জিন্দানি ওই দরবারে ভক্তি চুমি নৌকাতে শরীফ জিন্দানি ওই দরবারে ভক্তি চুমি শাহজাতপুরে শ্যামগদম শাহ তুমি ভক্তের শেষ ভরসা তক্তা চালা সমান পাগল তোমায় ভক্তি করি কেবল দাঁড়িয়া পুরে খাইলা বাবা একবারে সে দেখে যাবা বার্তায় বন্ধি নব্বস পাগল তোমার ওই নাম ভগতের সম্বল সওয়ালিতে নৌসার বাবা একবারে সে দেখে যাবা শক্তিপুরে শাকামাল শাহ তুমি ভগতের শেষ ভরসা হাত দিলা রয় সলিম ভক্ত ওই দরবারে নোয়াই শিশির করতি আয় জানসা বাবা তুমি আমার ভক্তি গিরিবাইয়া শাহান শাহ বাবা তুমি ভক্তের কেবলা কাবা কাঙ্গালি সন্তোষের হক ভাসানি ওই দরবারে ভক্তি চুমি আলিশা কান্দা কাশেম পাগল তোমায় ভক্তি করি কেবল বৈরা বরের আগ দরবারে
করে ভাসাইয়া কৃষ্টি চট্টগ্রামে মাঝে ভান্ডারি ওই নামে ধরিলাম পারি আজিমপুরে রশিদ সরকার ভক্তি তারে করিবার বার সারা বিশ্ব অনিযত ভক্তি করি হইয়া নত যেই দরবারে হইলাম হাজির এই দরবারে রুমাই শিশির আমার শোভান চাঁদের পাক দরবারে ভক্তি করি বারে বারে আমার খালেক চাঁদের চরণ পরে ভক্তি রয় হাজার হাজারে তার ভক্তবিন্দু আওলাদ বর্গ যারা ভক্তি রইল প্রাণ ভরা সম্মানিত উপস্থিতি সালাম শ্রদ্ধা সবার প্রতি হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাইলাম তারে অন্ধরে মোরে মা উপনেরা সালাম ভক্তি নেন আপনারাই আমার সাথী শিল্পী শাপলা সরকার তার সালাম জানাই এইবার তার সঙ্গীতদের যারা যারা ভালোবাসা পাবে তোমরাই আমার পাবনা জেলায় পছন্দ বাড়ি আট ঘড়ি যায় থানা ধরি বর্তমানে টাঙ্গাইল থাকি গোলামের ঠিকানা রাখি সখীপুরে থানা ধরি পোস্ট অফিস সাহেবের বাড়ি পাহাড়ে কাঞ্চনপুরে গ্রামটি ধরে এই গোলামে বসত করে ফকির বাতেন সরকার কইয়া পরে সর্বজন ডাকে আমারে বাতেন সরকার নাম ধরিয়া করণ ধুলি চাই সবার বাতেন সরকার নাম ধরিয়া চরণ ধুলি চাই সবার বাতেন সরকার নাম ধরিয়া চরণ ধুলি চাই সবার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যারে তয়ার আল্লাহর নামে করি স্মরণ কোন মাত্র কাতে যারে তয়া দয়াল নবীর বাদ ধরে দরদ হাজার হাজার বার দয়াল নবীর বাদ ধরে দরদ হাজার হাজার বার আল্লাহ নামে করে শরণ বিশ্বভুবন যাতয়ার বাবার নামে করে শরণ ত্রিভুবনে যাতয়ার আমার দয়াল নবীর পাকের চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর বাদ ধরে দরদ হাজার হাজার বার আমার দয়াল নবীর পাকের চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবনে যারে তয়ার আল্লাহর নাম করি স্মরণ কোন মাত্র কাতে যারে তয়া খুব বিরক্ত হইলেন না বিরক্ত হইলেন না বাতের নামের মানুষটা বাউলও না শিল্পীও না গায়কও না সরকারও না লক্ষ্য করে দেখবেন বহির্বিশ্বে যত প্রকার গান হয় কোনো গানেই বাউলদের মতো করে বন্দনা হয় না বাউল গানে বন্দনা হয় বহির্বিশ্বে যত প্রকার গান হয় কোনো গানে ধর্মীয় আলোচনা হয় না বহির্বিশ্বে যত প্রকার গান হয় কোনো গানে একজন মানুষ আর একজন মানুষকে জড়িয়ে কাঁদে না কেন জানেন লক্ষ্য করবেন আমরা বন্ধনের মধ্যে আল্লাহর কথা কই রসুলের কথা কই আহলে বায়াতের কথা কই পীর অলি মুর্শিদ বাবা মার কথা কই তাই কই না বাবাজি এই বাউল গানটা আল্লাহর গান রসুলের গান আহলে বায়াতের গান বাবা মায়ের গান পীর মুর্শিদের গান দেশ মা মাটির গান এই গান মানুষকে কুলাকুলি শিখায় এই গান মানুষকে কিলাকিলি শিখায় না যাদের গান তাদেরকে ডাকাডাকি করি এসে রৌশনাতে বসে যদি তাদের গান কথা করে আজকের গান তো আমার শোভান চাঁদের আজকে আমার খালেক চাঁদের গান তাদের গান যদি তারা করে তো হবে তারা যদি না করে আমি ব্যক্তিগত আমার কোনো ক্ষমতা নাই তাই তাদেরকেই ডাকাডাকি করি এখানে আমার নিজস্ব কোনো কিছু নাই তো বন্ধনা শেষ হয়ে গেলে প্রত্যেকটা শিল্পী ভালো লাগার থেকে একটা করে গান কেউ হাম কেউ নাচ কেউ শান কেউ প্রার্থনা কেউ দরবারি কেউ দন্য যার যেমনটা ভালো লাগে করে আমাদের শাপলা সরকার একটা গান আমাদের মাঝে শোনাইলে আমি আমার জায়গার থেকে ছোট করে একটা গান করে বসে যাব যে গানটা দরবারি ধারার মধ্যে পড়ে তারপরে কর্তাপক্ষের যে আয়োজন আছে চেষ্টা করবো সেই জায়গা থেকে দু একটা গান কথা আপনাদেরকে শোনাবার জন্য জনমে জনমে তোমার জনমে জনমে তোমার সবহার চাই জনমে জনমে তোমার চরণ দাসী হই যাবো তাই ইচ্ছা তাই করো খালেকে চান আমি তোমায় না ছাড়িব তাই ইচ্ছা তাই করো আমার খালেকে চান আমি তোমায় না ছাড়িব ওরে জনমে জনমে
দাসী হইয়া রব তাই ইচ্ছা তাই করো আমার দরদি আমি তোমায় না ছাড়িব তাই ইচ্ছা তাই করো আমার দয়াল চান আমি তোমায় না ছাড়িব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হবে যাই চাই করে আমার দয়াল চান আমি তোমায় না ছাড়িব যাই চাই করে আমার দয়াল চান আমি তোমায় না ছাড়িব আমার এক জনমের ভালোবাসা সবটুকু তোমারই দিব জনমের ভালোবাসা সবটুকু তোমারে দিব আমার এক জনমের ভালোবাসা সবটুকুই তোমারই দিব তোমার হে মা যেতে সরকারে তোমার হে মায়ার সরকারে তোমার হে মা যেতে সরকারে তোমার চরণ দাসী হইয়া রব তাই ইচ্ছা তাই করো আমার খালেক জান আমি তোমায় না ছাড়িব তাই ইচ্ছা তাই করো সুবহানের জান আমি তোমায় না ছাড়িব ওরে জনমে জনমে তোমার জনমে জনমে তোমার তোর দাসী হইয়া রব তাই সাথে করে আমার দয়াল চান আমি তোমায় না ছাড়িব তাই সাথে করে আমার দয়াল চান আমি তোমায় না ছাড়িব ওই আমি জনমে জনমে তোমার জনমে জনমে তোমার আমি জনমে জনমে তোমার চরণ দাসী হইয়া রব তাই ইচ্ছা তাই করো দয়াল আমি তোমায় না ছাড়িব তাই ইচ্ছা তাই করো দয়াল আমি তোমায় না ছাড়িব যাই ইচ্ছা তাই করো সুবহানে জান যাই ইচ্ছা তাই করো খানে জান আমি তোমায় না ছাড়িব যাই ইচ্ছা তাই করো দয়াল আমি তোমায় না ছাড়িব মুর্শিদ আল্লাহ গুরু এবং ভক্ত আমাকে দিলেন ভক্তের ভূমিকায় গান করার জন্য, আমার বাবাজিকে দিলেন যে মানুষটা গুরু, ওই মানুষটারই গুরু দায়িত্ব দিয়েছে। গুরু দায়িত্ব তো সবাই পায় না, আর গুরু মানুষটা সবাই হয় না। হয় না আপনারা যারা আছেন, পালা শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমি প্রত্যেক জনের চরণে হাত রেখে আমার মাথাটা প্রত্যেকের চরণে দিয়ে আমি বলছি, ভক্ত পালাটা গুরু, শিষ্য, সেবক, বালক, ভক্ত, তিনটা স্টেপ পার হওয়ার পরে ভক্তের কাতারে পৌঁছানো যায়। আর তাহলে একটা বিষয় আপনারা হিসাব রাখবেন, এর জন্যই ক্ষমাটা চাইতেছি, যে ভক্ত হয় তার যদি শরীরের নিজস্ব শক্তি থাকে, নিজস্ব পাওয়ার থাকে, তার দ্বারাই ভক্তের অভিনয় হবে। আমি অভিনয় কেন বললাম? আমি দাঁড়াইছি অভিনয় করার জন্য। আমার অভিনয়টা যদি সুন্দর না হয়, আমার হতে যারা শিখবে তাদের অভিনয়টাও সুন্দর হবে না, তাদের বাস্তব জীবনের অভিনয় সুন্দর হবে না। আজকে আমার বাবা আমার গুরু না, আমিও তার শিষ্য না, কিন্তু তারপরেও তিনি আমার গুরু, এক গুরু জগৎময়।
আমি কিন্তু আমার পালাটা শুরু করে দিয়েছি। কিভাবে আপনারা বুঝেছেন কিনা আমি জানি না। তুহি মেরে মন্দির, তুম হি মেরে পূজা, তুমি দেবতা। তুমি মন্দির, তুমি দেবতা, তুমি পূজা, তুমি বিনা আমি নাই। আশা করি পায়ে হাত রেখে বলবো একটু কথা বলবেন না। আমার জায়গা থেকে আমারে গাইতে দেন। আমার জায়গা থেকে যদি আমি না গাই আমি নিজেও শান্তি পাবো না। শুধু টাকার জন্য আসছে এরকম না। টাকার চিন্তাধারা থাকতো, বিকাশের টাকা নিয়ে অর্ধেকের বেশি টাকা নিয়ে বলতাম অনুষ্ঠানের দিন ফোন বন্ধ করে রাখতাম, আমার টাকার দরকার, আমার অনুষ্ঠান দরকার না। কি বাবা, আমি এটা করতাম, কিন্তু ইহা প্রয়োজন নেই। বাবাই বলছে না, টাকা যতদিন জীবন আছে ততদিন লাগবে, আর যেদিন লাগবে না সেদিন আমিও থাকবো না। আচ্ছা, আর একটু হালকা 80 পালার মধ্যে তাহলে বোঝা গেল ভক্তের নিজস্ব কোনো শক্তি নাই। শক্তি থাকলে তার দ্বারা কখনো সে ভক্ত হইতে পারে নাই। গুরুর বলাতেই বলা, গুরুর কোয়াতে কোয়া, গুরুর চলাতেই চলা। শুধু একটু ডিফারেন্স আছে, সেটা আমি বলি। এইটুকু যদি না থাকে আজকের পালাই হবে না। শিষ্য, সেবক, বালক, ভক্ত, তিনটা স্টেপ পারি দিলে ভক্তের কাতারে পৌঁছায়। এবার আসেন ভক্ত লিখতে 3টা অক্ষর। ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময়, মানে মিশে যাওয়া। এখন বাবাই গুরু, আমি ভক্ত, 2টা স্ট্যান্ডের দরকার পড়ছে। আর যখন এক হয়ে যাব তখন একটা স্ট্যান্ড হইলেই কিন্তু চলবে হবে। তখন দুয়ে মিলে যখন একাকার হয়ে যাব, এইখানে কোনো প্রশ্ন থাকবে না। এখানে কে গুরু কে ভক্ত ইহা বলাই যাবে না। তাহলে আসে না, আমি আমার পালাটা কোথা থেকে শুরু করব? আমার দাদা ভাই বললেন যে পালা দিলেই অনেকেই চলে যায়, আজকে ওই পালাটা হবে না। কেন হবে না? পৃথিবীর বুকে এমন কোনো কর্ম নাই যে কর্মের মধ্যে গুরু শিষ্য নাই। আর যদি নিজেই গুরু বইলা জীবন ভরা পার দেন, তাইলে আপনার জায়গা যে কোন জায়গায় এটা মালিক জানে। যে মানুষটা যার মাথা হয় নত, সেই মানুষটাই কিন্তু উঁচা হইতে পারে। নত না হইলে একটা মানুষ উপরে উঠতে পারে না। ভক্ত 2 প্রকার, একটা বদ্ধ ভক্ত আর একটা মুক্ত ভক্ত। বদ্ধ বলতে কি, এখনো কিছু ইচ্ছা আছে, আর এই ইচ্ছাটা যদি না রাখি বাবা আজকে পালাই করণ যাইব না। মুক্ত যদি হইয়া যায়গা তাহলে 2 মিলে এক হয়ে গেছে, এখানে কোনো প্রশ্ন থাকে না, পালাও থাকে না। তাহলে আমার আসতে হবে বদ্ধের মধ্যে আমারও কিছু এখনো ইচ্ছা আছে, যে ইচ্ছাটা নিয়ে আমি দাঁড়াইছি। আচ্ছা, যেমন আমি যখন আমার বাবার মজকপুর ছিলাম, ওই মজকপুর থেকে যখন মাতৃ জঠরে আইসা পৌঁছাইলাম, এখানে ৭২,০০০ শুক্ল কীট, ৭২,০০০ কোটি শুক্ল কীটকে পিছনে রেখে আমি শাপলা সরকার ফার্স্ট হইয়া মায়ের মাতৃ জঠরে গিয়ে পৌঁছাইছিলাম। ৭২,০০০ শুক্ল কীট আমি কিন্তু তাদেরকে পিছনে রেখে আসছিলাম, কিন্তু দুনিয়ার বুকে আইসা আমি কি ফার্স্টে আছি কিনা? দুনিয়ার বুকে আইসা আমি কিন্তু সবার পিছনে পড়ে গেছি। এই দাদা ভাই, এই যে তোমরা ছোট যারা আছো, তোমরা একটু ওয়েট করো, গানটা শুনো। লাস্টের রজনী যদি কমিটি আমাদেরকে বলে শুধু নাচ ভাই, থামতে পারবা না। এরকম রেকর্ড কিন্তু আমার ইউটিউবে বাবা অনেক আছে। হ্যাঁ, কাজে চিন্তা করো না, খালি একটু টিপ মেরা বউ কিছুক্ষণ। পিছনে রেখে মাতৃ জঠরে গিয়া 10 মাস 10 দিন গর্ভ হওয়ার পরে মাতৃ জঠর থেকে যখন ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন আমি বুঝতে পারলাম, যখন আমাকে বলা হইলো বায়াত পড়তে হবে,
এই নারী ভুঁড়িতে শুক্ল বিন্দুটা পেছায় ছিল, ওই পেছানোটাকে বলা হয় তালিবাসার প্রতীক। আর 10 মাস 10 দিন গর্ভ হওয়ার পরে যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইলাম, বড় হইলাম, মা বাবাই বলল বায়াত হওয়ার জন্য, একজন গুরুর কাছে গিয়ে বায়াত হইলাম, তখন আমি হয়ে গেলাম পেট কাটা মূর্ধন্যস্বর প্রতীক, আমি শিষ্য। তারপরে করলাম সেবা, তারপরে শিষ্য সেবক বালক, তারপরে হয়ে গেলাম ভক্ত। তারপরে ভক্ত লিখতে 3টা অক্ষর লাগে, যেমন আপনাদেরকে বলেছি ভ অর্থ ভব, ক অর্থ কর্ম, ত শব্দে তো তন্ময়, মানে মিশে যাওয়া। ভব কর্ম যার তন্ময় হয়েছে তাকেই ভক্ত। এখন আমি বায়াত পড়ছি, আমার এক যৌবন কাল লাস্ট, আমার বিয়ে শাদী করতে হইব না? এখন আমি বিয়ে শাদী করছি, এইখান থেকে আমার ভাই বলছে একটু আগাইয়া কইবেন, এই জন্য শিষ্য বাদ দিলাম, সেবকও রাখলাম, এই শিষ্য সেবক বালকও রাখলাম, ভক্তে আইসা আমি বায়াত ছায়াত পইরা এখন আমি সাবালক হইছি, আমার যৌবন আসছে, আমি বিবাহ করেছি, ইহার কর্ম কি একটু মাঝখান থেকে শুরুটা করলাম। এখন আমার সেইখান থেকে আপনাদের টাঙ্গাইলের সাধক সুশীল সরকার তার গানের মধ্যে কি বলেছেন, সেই গানটি আমি আপনার কাছে প্রকাশ করব। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, দয়াল এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে না। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, তোমার হাতে দিয়া 2জন হাত, আমরা স্বামী স্ত্রী 2জন মিলে হইয়াছি বায়া। দয়া তোমার হাতে দিয়া 2জন হাত, আমরা স্বামী স্ত্রী 2জন মিলে হইয়াছি বায়া। মোরা গুরু ভজন করব একসাথ, কার কি কর্ম জানতে চাই, মোরা গুরু ভজন করব একসাথ, কার কি কর্ম জানতে চাই, যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, তোমায় আমি
দিব চাও যত। আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, দয়া তোমায় আমি দেব চাও যত। বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত,